পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ১৯৬৭ সাল থেকে ওপেকের সদস্য ছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদির সঙ্গে আমিরাতের বিভেদ আরও গভীর হল। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকা উপসাগরীয় আরব দেশগুলো হয়তো এ মুহূর্তে এ নিয়ে খুব বেশি ভাবছে না। তারা এখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনার দিকেই চেয়ে আছে। আমিরাত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ওপেক জোট তাদের জন্য তেল উৎপাদনের যে কোটা নির্ধারণ করে রেখেছিল সেটি তাদের আয়ত্তে বাধাগ্রস্ত করছিল। কারণ ওপেকের বিধিনিষেধের কারণে দেশটি তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে তেল উৎপাদন করতে পারছিল না। ফলে শুধুমাত্র ভালো সম্পর্ক বজায় রাখার কারণে ওপেকে আর থাকতে চাইছিল না আমিরাত। ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সৌদির সঙ্গে আমিরাতের সম্পর্কের প্রভাব ফেলবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সেমাফোর। সংবাদ মাধ্যমটি বলছে, মঙ্গলবার সৌদিতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সম্মেলন হয়েছে, কিন্তু এতে অনুপস্থিত ছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। তিনি সম্মেলনে অনুপস্থিত থাকা আবার ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা, এ দুটি নির্দেশ করছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের থেকে তিনি দূরত্ব তৈরি করেছেন। ইঙ্গিত পাওয়া গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমিরাত অন্য আরও সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।